বান্দা বলবে, হ্যাঁ অবশ্যই আমরা শুনেছি, অবশ্যই শুনেছি, কেন শুনবো না? আসলে আমরা মানি নাই, ইচ্ছা করে অমান্য করেছি, ইচ্ছা করে আমরা অমান্য করেছি। আল্লাহ তাআলার বান্দা, ইচ্ছা করে অমান্য করার পরে তারপরেও তো তোমার হায়াত ছিল, কেন তুমি তওবা করলা না? কেন তুমি তওবা করলা না? কথা তো ছিল ছোট বড় সব গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, তার মানে শাবান মাসের এই 15তম রাত আল্লাহ তাআলা সব গুনাহগারদের গুনাহ মাফ করে দিবেন। সুযোগ তো আছে, সুযোগ আছে না নাই? সুযোগ তো আছে। কালকের আসর পড়বেন তো? কালকের আসর পড়বেন তো ইনশাআল্লাহ? দেখেন আসর পর্যন্ত বাঁচলে তো, আসর পর্যন্ত বাঁচলে তো, আসর পর্যন্ত বেঁচে থাকারই তো গ্যারান্টি নাই। তা আল্লাহ যদি দয়া করে হায়াত দেন, কে দিবেন? দয়া করে হায়াত কে দিবেন? আল্লাহ যদি দয়া করে হায়াত দেন, তাহলে এর কৃতজ্ঞতাটুকু, এর শুকরিয়াটুকু তো আদায় করবেন, অন্তত আসর নামাজটা আদায় করবেন। নামাজের সময় যেখানে হয়ে যাক, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, ফজরের সময় ফজর, জুমার সময় জুমা, কোনো জুমার নামাজে হাজির হবেন। আপনাকে এমন সার্টিফিকেট কে দিল যে জুমার নামাজ পড়লে বাকিগুলো ছাড়লে আপনি মুসলমান? আপনি যে মুসলমান এর একটা দলিল আমাকে দেখান, আগামী জুমায় আসলে দিয়েন যে হুজুর আমি মুসলমান, খালি জুমা পড়লে বাকি নামাজ ছেড়ে দিলে আমি মুসলমান, এর একটা দলিল আমাকে দেখাইন। যে কোনো আলেম থেকে আনেন, যে কোনো হাদিস থেকে আনেন, যে কোনো আয়াত দিয়ে আনেন, আপনি আমাকে একটা দলিল দেখান যে খালি জুমার নামাজ পড়বেন আর কোনো নামাজ পড়বেন না, আপনি মুসলমান আছেন বা থাকবেন। আমি আপনাকে অন্য কিছু বলতে চাচ্ছি না, আপনি মুসলমান। এ দলিলে যে আপনি মুসলমান থাকেন এর একটা প্রমাণ দেখান। আল্লাহ রাসূল বলেছেন, কুফর আর মুমিন এর মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন নামাজ পড়ে আর একজন পড়ে না। আপনি নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছুটে গেছে। নামাজ অস্বীকার করেন নাই, নামাজ ছেড়ে দিয়েছেন। নামাজ ছেড়ে দিয়েছেন, এতদিন ছেড়েছেন আর ছাড়বেন না। আজকে এখানে হাজির হয়েছেন, এই গভীর রাত পর্যন্ত বয়ান শুনছেন, আপনি এতক্ষণ পর্যন্ত হুজুরের সামনে বসা আছেন, কোরআনের সামনে বসা আছেন। এই সময়টুকু কাজে লাগান, এই সময়টুকু সার্থক করেন যে আপনি আজকে থেকে কথা দেন, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আর আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা আমার সাথে ওয়াদা না, আল্লাহর সাথে ওয়াদা। কার সাথে? এই ওয়াদা না দিলে ইসলামের ভিত্তি কয়টি? বলেন কয়টি? না সবাই বলেন নাই। কয়টি? কয়টি? 5টি। একটা একটা করে গণেন তো দেখি। এইভাবে তসবির মতো বললে হবে না, আমার মতো বলতে হবে। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। দেখি আপনারা বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর মধ্যে নামাজ বলছেন, 5টার মধ্যে নামাজ বলছেন। তাই নামাজ আপনি ছেড়ে দিয়ে আবার মুসলমান থাকেন কেমনে? ইসলামের গণ্ডিতে থাকেন কিভাবে? ইসলামের খুঁটি যদি 5টা হয়, ইসলামের খুঁটি যদি 5টা হয়, এত ইবাদতের মধ্যে 5টা যদি বাছাই করা খুঁটি হয়, তা আপনি ইসলামের খুঁটি যদি 5টা, ইসলাম কবুল করলে তো মুসলমান। আর ইসলাম যে কবুল করে না সে মুসলমান, সে মুসলমান। তাহলে ইসলাম কবুল করলে যদি 5টা খুঁটি লাগে, 5টার সাথে যদি নামাজও থেকে থাকে, আপনি যে বললেন, তাহলে আপনি যে নামাজ ছেড়ে দিলেন, তাহলে আপনি ইসলামের ভিতরে থাকতে চান না বাইরে যেতে চান? বের হয়ে যেতে চান? বের হয়ে যেতে চান। যদি থাকতে চান তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ।
কয়েকত নামাজ? শুক্রবারে কয়েকত? এই যে অঙ্কে কাঁচা মনে হয়। শুক্রবারে কয়েকত? শুক্রবারে 5 ওয়াক্ত। জুমা জোহর একই। জুমা জোহর নাই, জুমা আছে। জোহর নাই, জুমা আছে। তাহলে কয়েকত নামাজ? 5 ওয়াক্ত। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? জুমার নামাজ পড়তে পারলেন না যে কোনো কারণে, তারপরে কি পড়বেন? জোহর পড়বেন। 5 ওয়াক্ত ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা শুনো, আমার মুমিন ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এই আযাব হবে কাফেরদের জন্য, আল্লাহর হুকুম অস্বীকারীদের জন্য, আয়াত অস্বীকারীদের জন্য হবে আল্লাহর আযাব। মুমিন আপনাদের জন্য হবে না। কারণ হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে বিশেষ বিশেষ রাতে এবং প্রত্যেক রাতে প্রথম আকাশে সে মুমিনদেরকে ডাকতে থাকেন, বান্দা কত গুনাহ আছে, গুনার দিকে তাকাবো না, আমি তোমাকে মাফ করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب إنه هو الغفور الرحيم إنه هو الغفور الرحيم إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ তাআলা বলছেন সব গুনাহ মাফ করে দিব। এবং ডেকে বলছেন, ইয়া ইবাদি, আমার বান্দারা। আমরা কার বান্দা? আমরা কার বান্দা? সব আল্লাহর বান্দা। আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। এতদিন যুদ্ধ করেছি, কি করেছি? যুদ্ধ করেছি, আল্লাহর আয়াতের বিপক্ষে চলছি। আল্লাহ বলেন নামাজ পড়ো, আমরা পড়ি নাই, নাক টেনে ঘুমাইছি। আল্লাহ বলছেন যাকাত দাও, যাকাত দেই নাই, সুদ লইছি, সুদ। আল্লাহ বলছেন হারাম খেও না, হারাম খানার সাথে জড়িত হয়েছি না। এটা আল্লাহর আয়াতের সাথে যুদ্ধ করা হয়েছে, আল্লাহর সাথে যুদ্ধ করা হয়েছে। এখন এই অস্ত্র ফেলে, সব ফেলে, লাঠি ছোটা ফেলে, নিজের শক্তি ফেলে, জুয়ানি ফেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আপনার উপরে হাজারো জুলুম করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন আল্লাহ, আমার উপায় নাই, উপায় নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাব বলে দেয়, আয়াত বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জাহান্নামীদেরকে ওই জায়গা থেকে মাফ করে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। মাপের জায়গা দুনিয়ায় না পরকালে? মাপের জায়গা দুনিয়ায় না পরকালে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না, বরং কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। ঢুকে পড়ো, আল্লাহ বলবেন ঢুকে পড়ো জাহান্নামে, এই ঠিকানা তোমাদের। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহ তাআলা বলছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা। আবওয়াবা মানে বাব মানে দরজাসমূহ। আবওয়াবা দরজাসমূহ। কিসের দরজা? জাহান্নামের দরজা। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এই জাহান্নামে ঢুকে পড়ো,
এর মধ্যে তোমরা চিরস্থায়ী থাকবা। ভালো হবে না খারাপ হবে? কষ্ট হবে না আরাম হবে? কষ্ট হবে। কয়দিন থাকবে? কয়দিন? খালিদিনা ফিহা। আল্লাহ বলবেন আমার আয়াত অস্বীকার করেছো, আমাকে অমান্য করেছো, আমার কথা বুঝার পরেও তুমি না বুঝার ভান করেছো, আমার কথা বুঝার পরেও না বুঝার ভান করেছো সালাম পাওয়ার জন্যে, স্যালুট পাওয়ার জন্যে, ক্ষমতা পাওয়ার জন্যে, টাকা পয়সার জন্যে, মান মর্যাদা পাওয়ার জন্যে আমার কথা অমান্য করে তুমি চলেছো। আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। খালিদিনা ফিহা, এতে থাকবে চিরস্থায়ী, কখনো বের করা হবে না। আল্লাহ যদি বলেন বের করা হবে না, এমন কার ক্ষমতা আছে বের করে নিতে পারে? পারবে? পারবে? এমন কোনো ক্ষমতা কারো নাই, কারণ ওই জায়গায় কেউ কারো বাহাদুরি দেখাতে পারবে না। সকল ক্ষমতার মালিক আল্লাহ। মানুষগুলোকে দুই ভাগে ভাগ করে দিবেন, কাউকে দিবেন জাহান্নামে, আবার কাউকে স্বাগতম জানায় নিবেন জান্নাতে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করে জীবনে চলো। কাকে ভয় করে? ভয় করব কাকে? ভয় করব কাকে? সব সময় ভয় করব কাকে? দলটা পাল্টাইতে হবে, ভয় করব কাকে? মত পাল্টাইতে হবে, ভয় করব কাকে? ব্যবসা পাল্টাইতে হবে, ভয় করব কাকে? দুনিয়ার জীবনটা আল্লাহর জন্য সাজিয়ে নিব, আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে সবাইকে একসাথে